আলাইকুম বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে একটু বেগুন ভর্তা করছি। এই যে দেখেন, বেগুনটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তারপরে এখন একটা কড়াইতে মানে একটা তাওয়াতে এটাকে আমি পোড়াতে দিয়েছি। বেগুনটা ফুটছে পুরো। পরে আবার আপনাদের সাথে আসছি আমি কিভাবে বেগুন ভর্তা করি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। শুধু কেটে নেবেন, আর কিচ্ছু না। এই যে দেখেন, আমি কেটে নিয়েছি। তবে এই বোটাগুলো কিন্তু ফেলাবেন না। এই বোটাগুলো থাকলে ধরতে সুবিধা হয়। ঠিক আছে, এরকম অর্ধেক করে কেটে নেবেন। আর যদি বেগুন বেশি বড় হয় তাহলে 4 ফালি দেবেন, বেগুন ছোটো হলে 2 ফালি দেবেন। বেগুনের এক সাইড কিন্তু এভাবে পোড়া হয়েছে, আরও পোড়া হবে, দেখবেন যে একদম সিদ্ধ হয়ে যাবে। অনেকে পানিতে সিদ্ধ করে খান বেগুন, অনেকে তেল দিয়ে, এগুলো না, শুধু বেগুন পুড়িয়ে খাবেন, যা শরীরের জন্য অনেক উপকারী। এই যে দেখেন, আমার বেগুনের এক সাইড কিন্তু পোড়ানো হয়ে গেছে। এই যে এখন আমি আর এক সাইড উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দেবেন। এই বেগুন পোড়া অয়েল ফ্রি বেগুন পোড়া, কিন্তু যখন বেগুন ভর্তা করতে হবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বেগুন ভর্তা কিভাবে করতে হয়। মানে আমি আমার স্টাইলে করব, আপনারা আপনাদের স্টাইলে করবেন, কিন্তু আমারটা দেখে আপনারা ফলো করবেন যে কিভাবে আমি করছি। সবাই তো সব ধরনের স্টাইল জানে না। আমি আমার ধরনের বেগুন ভর্তাটা করে দেখাবো আপনাদেরকে। দেখবেন যে এটা ট্রাস্ট মি এত মজা লাগে। রুটির সাথেও খেতে পারবেন, আপনি ভাতের সাথে খেতে পারবেন, তারপরে লুচির সাথেও আপনি খেতে পারবেন, এত মজা লাগে। নান রুটির সাথেও খেতে পারবেন। আমি কিন্তু পুরোটা রেসিপি কিন্তু তুলে ধরেছি কিভাবে আমি আমার স্টাইলে বেগুন ভর্তা করে থাকি। এই যে দেখেন, এই সাইডটা কিন্তু পুড়ে যাচ্ছে, এই সাইডটা পুড়ে যাচ্ছে। এইগুলা কিন্তু ফেলবেন না, এই বোটাগুলো কিন্তু ধরতে সুবিধা হয়। বোটা কখনো ফেলবেন না, বোটা পরে ফেলাবেন। যখন বেগুনটাকে আপনি ছোলা ছাড়িয়ে নেবেন তখন বোটাটা ফেলাবেন। বোটাটার ভিতরে কিন্তু অনেক কিছু থাকে, মনে করেন যে অনেকখানি বেগুনের আঁশ থাকে, ওগুলোও ছাড়িয়ে নেবে। এভাবে বেগুন ভর্তা করবেন। আরও স্টাইল আছে, বাকিগুলো সব দেখিয়ে দিচ্ছি পদে পদে, যাতে যারা নতুন আছেন বেগুন ভর্তা করতে পারেন না, এটা করেন সেটা করেন, পানি দিয়ে ভর্তা করেন, ওটার স্বাদ অন্য রকমের। আর পোড়া বেগুনের স্বাদ অন্য রকমের। পোড়া বেগুনের স্বাদটা হচ্ছে গা একেবারে কী যে একটা ফ্লেভার আসে। এখনই পোড়া বেগুনের দারুণ একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, এই যে দেখেন, আমার ওই পাশটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি এই পাশটা একটু দিব, এটা পুড়ে গিয়েছে। বেগুন পোড়া ভর্তা, অন্যরকম ফ্লেভার, অন্যরকম স্বাদের একটা রেসিপি আমি আপনাদেরকে দিব। আপনারা সবাই লাইক কমেন্ট করবেন। এই যে দেখেন, আমি কিন্তু উল্টে দিয়েছি। এখন আবার 3-4 বার করে একটু উল্টে দিবেন। এক সাইডে একদম ফেলে রাখবেন না, তাহলে পুড়ে একদম হয়ে যাবে। এই যে এরকম করে দেবেন। এরকম করে দিলে এই যে দেখেন পানিগুলো বেরিয়ে যাচ্ছে। আমি একটু চেপে চেপে দিচ্ছি, একদম সিদ্ধ হয়ে যাবে। তারপর ছোলাটা ছাড়িয়ে নিতে হবে। এই যে বেগুন পোড়া শেষ, এখন আমি উঠিয়ে নেব। এই যে বেগুন কিন্তু একদম পোড়া শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন, এই যে আমি এখন ঠান্ডা করে তারপরে আপনাদের কাছে আবার আসছি কীভাবে বেগুন ভর্তাটা করবেন। পুরোটা রেসিপি আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি বেগুনটাকে দেখেন ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছাড়িয়ে নেবেন। কিছু অংশ অবশ্য চলে যাবে, ওটা নিয়ে আফসোস করবেন না, কারণ বেগুন পোড়া খেতে গেলে একটু একটু বেগুনের শরীর থেকে পড়ে যাবে। তা আস্তে আস্তে যদি ছাড়াতে পারেন ধৈর্য সহকারে, তা কিছু, আমার কিন্তু বেগুন যেটুকু না সেটুকু, শুধু ছোলাটুকুন আমি ফেলে দিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি লবণ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, আর নিয়েছি সরিষার তেল। এই যে সরিষার তেল নিয়েছি। এখন আমি বেগুনটা ভর্তা করে আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিবেন, এভাবে সুন্দর করে পেঁয়াজটা দিয়ে দিবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। শুকনো মরিচ কুচিতে কিন্তু বেগুন ভর্তা ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে দেখেন, তারপর আমি দিচ্ছি ধনিয়া পাতা কিন্তু সুন্দর করে দিয়ে দেবেন। এই যে দেখেন, এভাবে সুন্দর করে একেবারে ম্যাশ করে নেবেন। ম্যাশ করে
তারপরে কি করবেন, বেগুনটাকে এভাবে মাখিয়ে, ভাই গরম কিন্তু, এই যে একটু একটু ছোলা আছে না, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে আমি কিন্তু এটা খাই, এটা খেতে ভালো লাগে। পোড়া পোড়া থাকলে একটু ভালো লাগে, পোড়া অংশটা ফেলে দিবেন না, ওটা শুধু ছোলাটা ফেলে দিবেন উপর থেকে, আর বাকি যে একটু হালকা পাতলা থাকবে ওটা রেখে দেবেন। তবে এভাবে সুন্দর করে মেখে নেবেন একদম। হ্যালো বন্ধুরা, এখন দিয়ে দিবেন সরিষার তেল। সরিষার তেলটা এই যে আমি দিয়ে দিচ্ছি, দেখেন এই যে একটু সরিষার তেল দিয়ে দিবেন স্বাদ মতো, মানে যতটুকু খান। তারপর অল্প লবণ দিয়ে এবার সুন্দর করে একেবারে ম্যাশ করবেন। এই যে দেখেন আমি এত সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এই যে ওই যে বেগুন ভর্তা একটু যদি আপনি সরিষার তেল না দেন তাহলে কিন্তু ভালো লাগবে না, কিপটামি করলে ভালো লাগবে। একটু সরিষার তেল দিলে আপনার স্বাদটা আরও সুন্দর আসবে। এই যে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে সরি, এই যে দেখেন আমার বেগুন ভর্তা প্রায় হওয়ার পথে। পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার অনেক স্বাদের বেগুন ভর্তা। এই যে এভাবে বেগুনটাকে সুন্দর করে ভর্তা করে নেবেন, অনেক মজা লাগে কিন্তু, ট্রাস্ট মি। সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বেগুনটাকে এমনভাবে ম্যাশ করবেন যাতে কোনো গুলটি গুলটি না থাকে, একদম আস্তে আস্তে না থাকে, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। খুব ভালো লাগে এই বেগুন ভর্তা। বেগুন ভর্তা যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। একদম হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেবেন, অথবা যাদের অ্যালার্জি আছে তারা ম্যাশার ইউজ করবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অবশ্যই আপনাদের বেল আইকনটা টিপে দেবেন, নোটিফিকেশন আপনাদের পরিবারে চলে যাবে। সবাই আমার জন্য সাপোর্ট করবেন, নাহলে তো এগোতে পারবো না ভাই। অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো করে, আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিভাবে হবে। এই যে এত সুন্দর একটা বেগুন ভর্তার রেসিপি দিলাম। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।